আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে আব্বা মার কাছে শিখে এসেছি মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আর সেইভাবেই একই কাজ করে আসি। এখনো পর্যন্ত মানুষের সঙ্গে চেষ্টা করি ভালো ব্যবহার করার, সে যতই খারাপ ব্যবহার করুক না কেন। কিন্তু যে খারাপ সে তো খারাপই, যতই তার সঙ্গে ভালো ব্যবহার করা হোক না কেন। কুকুরের বাঁকা লেজ কখনোই সোজা হয় না। মানুষকে ভালোবাসা দিয়ে যতই তার মন পাওয়ার চেষ্টা করুন না কেন, মন আপনি পাবেন না। সুযোগ পেলেই আপনার পেছনে আপনার চর্চা করে বসে থাকবে, আপনার সামনে বলবে আমি কারোর তোয়াক্কা করি না, কারোর পরোয়া করি না, কিন্তু আপনার পেছনে আপনার চর্চা না করলে পরে তার দিনই কাটে না। তবে এইরকম পরিস্থিতিতে আমি বেশ মজা নিয়ে থাকি। সামনে তো কেউ বলবে না, আর পেছনে বলা মানে নিজের মধ্যে একটা সেলিব্রিটি ভাব জমে ওঠে। তবে মানুষ খারাপ ব্যবহার করলেও আমি সবসময় চেষ্টা করি তাকে ভালো ব্যবহার দেওয়ার। এইরকম শিক্ষা কজনের থাকে বলুন তো? তার কাছে এটা ভীষণ আশ্চর্যের যে আমি খারাপ ব্যবহার করার পরেও কি করে ওই মানুষটা ভালো ব্যবহার করে। সে জানেই না এটা যে আমার প্রতিভা। তবে এই ব্যাপারটা বোঝার জন্য শিক্ষার প্রয়োজন আছে। শুধুমাত্র কয়েকটা বই পড়ে নিলাম, কিছু জিনিস শিখে নিলাম, পুঁথিগত বিদ্যা নিয়ে নিলাম, কিছু ডিগ্রি অর্জন করে নিলাম, তার মানেই যে আমি ভীষণভাবে জ্ঞানী মানুষ হয়ে গেলাম, এটা ভাবা খুবই ভুল। স্কুলে পড়াকালীন সময়ে দিদিরা বলতেন কোনো মানুষের পক্ষে একা বেঁচে থাকা খুবই অসম্ভব। কিন্তু কিছু কিছু মানুষ ভাবে যে আমি কারো সাহায্য, কারোর পরোয়া না করেই ভালোভাবে বেঁচে থাকবো। তবে আসল কথা কি, ইট মারলে যেমন পাটকেল খেতে হয়, ঠিক তেমনই কেউ আপনার সঙ্গে যতই খারাপ ব্যবহার করে থাকুক না কেন, সময় এবং সুযোগ আপনারও আসবে। হয়তো মুখে আপনার কিছু বলার প্রয়োজন পড়বে না, তবে সময় এবং সুযোগ দুটোই তাকে তার উচিত শিক্ষা দিয়ে যাবে।